স্যার, প্র্যাকটিসে জল আনাটা আবশ্যিক কেন? অ্যাকচুয়ালি আমাদের এই গরমের ওয়েদারে শরীর থেকে প্র্যাকটিসের সময় প্রচুর পরিমাণে জল বের হয়ে যায়, যেটাকে আমরা বলবো ডিহাইড্রেশন। তো এইটাকে পূরণ করতে পারে একমাত্র জল। নুন চিনির জল হলে ভালো হয়, যদি না হয় প্লেন জল, যেটাকে রিহাইড্রেট করতে সাহায্য করে। যার জন্য বলা হয় যে একটা অ্যাথলেট বা একটা দৌড়বীর বা একটা খেলোয়াড় দৌড়ের মধ্যে 1.5 লিটার পর্যন্ত জল খেতে পারে ডিউরিং প্র্যাকটিস। তো সেজন্য জল আনা আমাদের এখানে বাধ্যতামূলক। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, এদেরকে এদের মগজের মধ্যে ঢোকানোর পরেও এরা জল আনতে ভুলে যায়, বাড়িতে পড়ে রয়েছে। প্রত্যেকের বাড়িতেই জল থাকে, কিন্তু অন্যান্য ছেলেরা এরা কিন্তু জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এদের কাছে কেন নেই, সেই প্রশ্নটা আমরা এখন করব। তাহলে কি স্যার আমরা এটা ধরে নিতে পারি যে ওদের প্র্যাকটিসের সময় জল লাগে না? এটা ওরা বলবে, ওদের প্র্যাকটিসের সময় জল লাগে কিনা, ওদের শরীরে জলের প্রয়োজন আছে কিনা ওরা বলবে। ওদের কাছ থেকে একটু শুনে নাও। সময় জল লাগে? জল লাগে না লাগে না? তাহলে আনোনি কেন? ভুলে গেছো তোমরা, সবাই ভুলে গেছো, তাই তো? বেশ, তাহলে এইবার যখন জলের প্রয়োজন হবে, মনে হবে যে পরিশ্রম হয়ে গেছে, এক ঢোক জল, তখন কি করবে? অন্যের জল চুরি করে নেবে, তাই তো? এটা ঠিক না, এটা ঠিক না। প্রত্যেককে এর আগেও বলা হয়েছে যে জলটা আনতে হবে। অ্যাকচুয়ালি জলের খুব প্রয়োজন। জল ছাড়া আমাদের শরীর অচল, যার জন্য সবাই জলের বোতলটা সঙ্গে নিয়ে আসে। এখন এরা যদি না আসে, আনতে ভুলে যায়, তাহলে সামনের দিন থেকে এরা পরিশোধন হয়ে যাবে, তারা জল আনবে। এবং আমরা চাইব প্রত্যেককে জল নিয়ে আসুক। আচ্ছা সঞ্জু, প্র্যাকটিসের সময় জল আমাদের কি কাজে লাগে? প্র্যাকটিসের সময় জল আমাদের মূলত আমাদের মুখের মধ্যে যে লালা শুকিয়ে যায়, তার থেকে আমাদের গলা শুকিয়ে যায়। প্র্যাকটিসের সময় নিঃশ্বাস নিতে প্রবলেম হয় বা গলা কাট হয়ে গেলে আর বেশিক্ষণ ফর্মটা ধরে রাখা যায় না। তাই জল সামান্য এক ঢোক জল মুখের মধ্যে দিলে আমাদের মুখটা আবার আগের পর্যায়ে ফিরে আসে, অর্থাৎ মুখটা আবার ভিজে হয়ে যায়। তখন আমাদের দৌড়ের ক্ষেত্রে আবার সুবিধা হয়। ফলে এক ঢোক জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভালো পারফরমেন্সটা আনার জন্য। কোনটা আবশ্যিক? কেন আবশ্যিক? কারণ আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যায়, যার জন্য এটা পরামর্শ দেওয়া হচ্ছে ট্রেনে বাসে যারাই এখন চলাচল করবেন না কেন, যদি সম্ভব হয় তাহলে নুন এবং চিনির 1 বোতল জল আপনারা নিয়ে নিন, এবং যদি না পারেন তাহলে অন্তত সঙ্গে 1 লিটার বা হাফ লিটার জল রাখুন, যেটা কিনা প্রচণ্ড গরমে যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন একটু জল পান করলে আপনার বিপদটা আসবে না, আপনি সুস্থতা অনুভব করবেন। থ্যাংক ইউ সেনদানি অ্যাথলেটিক একাডেমির পক্ষ থেকে জলের গুরুত্ব এই গরমে দেওয়ার জন্য আমার ছাত্রছাত্রী এবং আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনুন।